জয় শ্রীরাম। দিদি ভাই দাদা ভাইরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজ আমরা আপনাদের শোনাবো হিন্দু পুরাণের একটি প্রাচীন কাহিনী, সমুদ্র মন্থন। দেবতা আর অসুরের দ্বন্দ্ব, অমৃত লাভের লোভ আর সেই লড়াইয়ের ফলে সৃষ্ট হলো সমুদ্র মন্থনের গল্প। আসুন সময়কে পিছিয়ে যাই কয়েক হাজার বছর আগে। সমুদ্র মন্থনের কাহিনী হিন্দু বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণে উল্লেখিত একটি প্রধান কাহিনী। এটি মহাভারত এবং পদ্ম পুরাণ সহ বিভিন্ন গ্রন্থেও রয়েছে। এই কাহিনী অনুযায়ী দেবতা ও অসুরেরা অমৃত বা অমরত্ব লাভের জন্য একত্রে সমুদ্র মন্থন করে। এই মন্থনের ফলে বিভিন্ন দেবদ্রব্য ও রত্নের উত্থান ঘটে, যার মাধ্যমে প্রথমে বের হয় হলাহল বিষ, যা শিব প্রাণ করে সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। পরে নানা রত্নের পরে উঠে আসে অমৃতের কলস, যার জন্য দেবতা ও অসুরের মাঝে দ্বন্দ্ব তৈরি হয়। অমৃত ভাগের জন্য বিষ্ণু মোহিনী অবতার ধারণ করে এবং কৌশলে অমৃতের অংশ দেবতাদের মধ্যে ভাগ করে দেন। এই কাহিনী দেবতা ও অসুর শক্তি ত্যাগ এবং প্রতারণার শিক্ষা দেয়। চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। একদিন ইন্দ্র দেবতাদের রাজা এক দুর্যোগের মুখে পড়েন। এক ঋষি তাকে অভিশাপ দেন আর তার ফলে দেবতারা হারতে থাকেন তাদের শক্তি। স্বর্গে নেমে আসে দুরবস্থা। দেবতারা ভেবে পান না কিভাবে এই দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। ইন্দ্র উদ্বিগ্নভাবে দেবগণকে বলেন, আমাদের শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে, আমাদের কিছু একটা করতেই হবে। অনেক চিন্তা ভাবনার পর দেবগণ সিদ্ধান্ত নেন যে অমৃত লাভের মাধ্যমে তারা তাদের হারানো শক্তি ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু সেই অমৃত আছে সমুদ্রের গভীরে, আর তাকে পেতে হলে করতে হবে সমুদ্র মন্থন। দেবতারা অসুরদের সঙ্গে এক চুক্তিবদ্ধ হয়। সমুদ্র মন্থন করতে হলে প্রয়োজন হবে অসুরের সাহায্য। দেবতা ও অসুরদের মাঝে এক জটিল চুক্তি হয়। মন্থনের পর প্রাপ্ত অমৃতের ভাগ দেব এবং অসুরদের মাঝে সমান ভাগ করে দেওয়া হবে। বলিস অসুর সন্দেহ প্রকাশ করে বলেন, আপনাদের বিশ্বাস করা উচিত হবে তো, দেবতারা যেন প্রতারিত আবার না করে। বিষ্ণু বলেন, অমৃত লোভী আমরা সবাই একসাথে কাজ করব, বিশ্বাস রাখো। এইভাবে দেবতারা ও অসুরেরা একসঙ্গে কাজ করে। তাদের লক্ষ্য একটাই, অমৃত লাভ। মন্দার পর্বতকে ব্যবহার করা হচ্ছে অমৃত লাভের জন্য মন্থনের যন্ত্র হিসাবে। দেবতারা ও অসুরেরা মন্দার পর্বতকে মন্থনের দণ্ড আর বাসুকী নাগকে দড়ি হিসাবে ব্যবহার করেন। এদিকে দেবতা আর অন্যদিকে অসুরেরা মিলে কাজ শুরু করলেন। দেবতা আর অসুরদের মন্থন করছেন বাসুকী নাগের মাধ্যমে। বিশাল মন্থন কাজ চলছে, কিন্তু সমুদ্র মন্থনের ফলেই প্রথমে বেরিয়ে আসে মহাশক্তিশালী বিষ হলাহল। সেই বিষের প্রভাব এতটাই ভয়ঙ্কর যে তা সমস্ত সৃষ্টি ধ্বংস করতে শুরু করে। দেবতারা তো সেখানে ভীত হয়ে পড়লেন। তখন তারা মহাদেবকে স্মরণ করলেন, হে মহাদেব, আমাদের রক্ষা করো। দেবতাদের অনুরোধে মহাদেব শিব সেই বিষ পান করেন এবং বিষের প্রভাবে তার গলা হয়ে যায় নীল। তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। শিবের এই ত্যাগ সমস্ত সৃষ্টি রক্ষা পায়। শিবের ত্যাগের পর মন্থন চলতে থাকে। অবশেষে উঠে আসে বহু মূল্যবান রত্ন আর শেষে অমৃতের কলস। কিন্তু অমৃত নিয়ে দেবতাদের ও অসুরদের মাঝে শুরু হয় আবার দ্বন্দ্ব। অসুরদের কাছ থেকে অমৃত রক্ষার জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন, এক অতুলনীয় রূপবতী নারী হিসাবে। মোহিনী তাদের মুক্ত করে কৌশলে দেবতাদের অমৃত ভাগ দিয়ে দেন। মোহিনী দেবতাদের অমৃত দিচ্ছেন আর অসুরেরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এইভাবে দেবতারা তাদের হারানো শক্তি ফিরে পায়,
কিন্তু মোহিনী রূপে বিষ্ণুর কৌশল ও শিবের ত্যাগ আমাদের শিখায় যে কোনো কিছুর জন্য পরিশ্রম ও একতা প্রয়োজন, তবে সেই সাথে সতর্ক থাকাও জরুরি। লোভ আর প্রতারণার প্রতি এইটাই ছিল সমুদ্র মন্থনের কাহিনী, যেখানে দেবতা, অসুর, শিব ও বিষ্ণুর অবদান আমাদের জীবনকে অনেক শিক্ষা দেয়। ধন্যবাদ। আপনাদের সমর্থন আমাদের নতুন ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয়। তাই সনাতন ধর্মের অজানা সত্য কথা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনি সেটা সবার আগে দেখতে পান। ধন্যবাদ। জয় শ্রীরাম।